হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা এসএসসি এমটিএস 2021-এর প্রশ্নপত্র আলোচনা শুরু করেছি। আগের দুটো ক্লাস দিয়ে দিয়েছি, যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো। তো এটা আমাদের আজকে কিন্তু 3 নম্বর ক্লাস। আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে 6-7-2022-এর সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের 25-50 জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন। ঠিক আছে, এখানে জিকে রয়েছে, জিএস রয়েছে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। পিঁপড়ে পিঁপড়ার হুলের নিচের কোনটি প্রাকৃতিকভাবে উৎপন্ন অ্যাসিড থাকে? প্রাকৃতিকভাবে যে পিঁপড়ার হুলে যে অ্যাসিডটা থাকে, যার জন্য পিঁপড়া কামড়ালে আমাদের জ্বালা করে, তো সেই অ্যাসিডটি কোনটা? সেটা হচ্ছে এই যে মিথানোয়িক অ্যাসিড, তাই তো। মিথানোয়িক অ্যাসিড বা যেটাকে বলি ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার ডিমে থাকে ফর্মিক অ্যাসিড বা পিঁপড়ার হুলে থাকে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড থাকলে বা মিথানোয়িক অ্যাসিড যেটা থাকবে অপশানে, তোমরা সেটাই কিন্তু অ্যান্সার করবে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। আইএসএল 2021-22-এর ফাইনালে হায়দ্রাবাদ এফসির কাছে কোন দল হেরেছিল? হায়দ্রাবাদ এফসি এবং আর কার খেলা হয়েছিল? কেরালা ব্লাস্টার এফসি মধ্যে খেলা হয়েছিল। আর 2023-এরটা দেখে নাও। 2023-এরটা খুবই ইম্পর্টেন্ট। 23-24 এটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এসজি। ভালো করে মনে রাখো, চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এসজি। এটা কিন্তু আসার চান্স রয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। অনুন্নত এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার কম কেন? অনুন্নত এবং প্রযুক্তিভাবে যে পিছিয়ে থাকা সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার কম কেন? কারণ হচ্ছে মৃত্যুহার এবং জন্মহার উভয়ই বেশি। এখানে মৃত্যুহার এবং জন্মহার উভয়ই বেশি হওয়ার কারণে। এরপর 4 নম্বর, শিক্ষার অধিকার ড্যাশে ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছে। শিক্ষার অধিকার কবে? 2002 সালে এটাকে ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে। তারপরে দেখো 5 নম্বর, বৈদ্যুতিক রুম হিটারে তারের কয়েল কি নামে পরিচিত? বৈদ্যুতিক রুম হিটারে তারের কয়েল এলিমেন্ট নামে পরিচিত। এরপরে চলে যাও 6 নম্বর, ভারতের কোন রাজ্যে শ্রী ব্রহ্মপুরীশ্বর মন্দির অবস্থিত? ব্রহ্মপুরীশ্বর মন্দির কোথায় রয়েছে ভারতের? এটা রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যে রয়েছে। এরপরে ওয়েটিং ফর এ ভিসা নিচের কোন ব্যক্তির আত্মজীবনী? এটা কোন ব্যক্তির আত্মজীবনী? ওয়েটিং ফর ভিসা, এটা আমরা বারবার আলোচনা করছি। এটা হচ্ছে বি আর আম্বেদকরের আত্মজীবনী। সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানে দ্য গ্রেট বাথ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন স্থানে দ্য গ্রেট বাথ পাওয়া গেছে? তো এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কোন দল বিজয় হাজরা ট্রফি 2021-22 জিতেছে? 21-22 জিতেছিল হিমাচল প্রদেশ। আর 2023-24 বিজয় হাজরা ট্রফি জিতেছে কিন্তু হরিয়ানা। আর রানার্স আপ হয়েছে রাজস্থান। এ দুটোও মনে রেখে দেবে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন। নিচের কোন নৃত্যশৈলীতে নারীদের যন্ত্রণার চিত্র তুলে ধরা হয়েছে যাদের সঙ্গীরা বাড়ি থেকে চলে গেছে? নিচের কোন নৃত্যশৈলীতে নারীদের যন্ত্রণার চিত্র তুলে ধরা হয়েছে যাদের সঙ্গীরা বাড়ি থেকে চলে গেছে? সেটা হচ্ছে বিরোহা নৃত্য। এরপরে 11 নম্বর কোশ্চেন। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? লিঙ্গ অনুপাত এটাও আমরা বারবার আলোচনা করেছি। তো সঠিক অ্যান্সার কেরালা। এর 12 নম্বর, বিদ্রোহী অঞ্চলে খেলাধুলার প্রচারের জন্য সাহায্য প্রকল্প ভারতের কোন রাজ্য চালু করেছিল? বিদ্রোহী অঞ্চলে খেলাধুলা প্রচারের জন্য সাহায্য প্রকল্প ভারতের কোন রাজ্য চালু করেছিল? সাহায্য প্রকল্প চালু করেছিল ঝাড়খণ্ড রাজ্য। তারপরে পৃথিবীর মহাসাগরীয় ভূত্বক প্রধানত ড্যাশ নিয়ে গঠিত? পৃথিবীর মহাসাগরীয় ভূত্বক কি নিয়ে গঠিত? সিলিকা এবং ম্যাগনেসিয়াম। মানে সীমা যেটা বলা হয়, সীমা মনে রাখলে সীমা আর শিয়াল নিয়ে আলোচনা করেছি আগে তোমাদের। সিলিকা আর ম্যাগনেসিয়াম, আর শিয়াল হচ্ছে সিলিকা আর হচ্ছে অ্যালুমিনিয়াম। 14 নম্বর দেখো, ভারতে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয় কোন সালে? বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয় 1929 সালে। কোন ঋতুতে খরিফ ফসল হয়? খরিফ ফসল কোন ঋতুতে হয়ে থাকে? এটা হয়ে থাকে বর্ষা ঋতুতে হয়ে থাকে খরিফ ফসল। নিম্ন হিমালয় এবং শিবালিকদের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে কি বলা হয়? নিম্ন হিমালয় এবং শিবালিকদের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে কি বলা হয়? না হচ্ছে দুন বলা হয়, দুন। তারপরে নিচের
কোন ব্যক্তিকে 2022 সালের সেপ্টেম্বরে ভারতের বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভারতের বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে না হচ্ছে বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরীকে ড্যাশ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, যেটি মূর্তি পূজা এবং বর্ণ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালায়। মূর্তি পূজা এবং বর্ণ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালায় কোন সত্যশোধক সমাজ? এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে বলো? এটা করেছেন জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। তারপরে 19 নম্বর দেখো, মাধবী মুদগল ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? মাধবী মুদগল ইনি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। নিচের কোনটি ভারতের গ্রিড প্যারিটি বাধা ভাঙা প্রথম সৌর প্রকল্প? গ্রিড প্যারিটি বাধা ভাঙা প্রথম সৌর প্রকল্প রেওয়া আল্ট্রা মেগা সোলার। রেওয়া আল্ট্রা মেগা সোলার। এরপর নিচের কোন রাজ্যে গোঞ্চা উৎসব পালিত হয়? গোঞ্চা উৎসব এটা পালিত হয়ে থাকে ছত্তিশগড় রাজ্যে। নিচের কোনটি মূলধন বাজেটের একটি উপাদান? মূলধন বাজেটের একটি উপাদান হচ্ছে পরিকল্পনা বহির্ভূত মূলধন ব্যয়। পরিকল্পনা বহির্ভূত মূলধন ব্যয়। এ আর রহমান কয়টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? এ আর রহমান 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, 2টি। 1320 থেকে 1414 সাল পর্যন্ত দিল্লি শাসনকারী তুগলক রাজবংশের শাসকদের সঠিক ক্রমিক ক্রম অনুসারে নিচের লেখ, মানে কাল অনুসারে তাদেরকে সাজাতে হবে আর কি। 1320 থেকে 1414 সাল পর্যন্ত যে দিল্লির শাসনকারী যে তুগলক রাজবংশ ছিল, তো তুগলক রাজবংশ পরপর যদি আমরা সাজাই একের পর এক, তাহলে গিয়াসউদ্দিন তুগলক, তারপর এসেছে মোহাম্মদ বিন তুগলক, তারপর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এরপর দেখো 25 নম্বর কোশ্চেন, এই শিফটের শেষ কোশ্চেন এটা। ভারতের সংবিধান অনুসারে প্রতিটি রাজ্যের প্রতিটি বিধানসভা যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয় তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকবে। কতদিন পর্যন্ত চলবে এটা? 5 বছর চলবে। তো এটা গেল সেকেন্ড শিফটের কোশ্চেন, 6/7/2022 সেকেন্ড শিফট। এবার যেটা শুরু করব থার্ড শিফট। তো থার্ড শিফট শুরু করার আগে তোমাদের বলবো, তো অবশ্যই যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো লাইক করে দাও। এইরকমভাবে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো অলরেডি আগে করিয়েছি এবং পরবর্তীতেও করাবো তোমাদের জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু যখন এক্সাম হয়েছিল তখন ইংলিশ কোশ্চেনে অ্যান্সার হয়েছিল, মানে ইংলিশ কোশ্চেনে প্রশ্নগুলো হয়েছিল, ইংলিশ ছিল। এরকম বাংলা যে এখন তোমরা পরীক্ষা দিতে পারে বাংলাতে, বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে, বাংলাতে প্রশ্ন হয়, কিন্তু আগে ইংলিশে হয়েছিল। তো সেই ইংলিশগুলোকে আমাদের ট্রান্সলেশন করে তারপরে বাংলায় করে তোমাদেরকে কিন্তু আমরা পিডিএফ তৈরি করে এভাবে ক্লাসগুলো করাচ্ছি। তো তার জন্য সবাইকে বলছি, এখনও যারা লাইক করোনি তো অবশ্যই লাইকটা করে দাও, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, আমাদের ক্লাসের পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে, তো চলো এবার শুরু করি এই শিফটের প্রথম কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে নিশগন্ধি উৎসব পালিত হয়? নিশগন্ধি উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এটা হয়ে থাকে কেরালা রাজ্যে পালিত হয়ে থাকে। তারপর দেখো, এ মেরি বতন কি লোগো বিখ্যাত গানটি মূলত ড্যাশ গেয়েছিল? কে গেয়েছিল এটা? এ মেরি বতন কি লোগো এটা গেয়েছিল লতা মঙ্গেশকর। খুবই বিখ্যাত একটি গান, লতা মঙ্গেশকর গেয়েছিলেন। তারপর দেখো, 1527 সালে খানোয়ার যুদ্ধে রানা সাঙ্গাকে পরাজিত করে নিচের মধ্যে কে গাজী উপাধি লাভ করেছিল? গাজী উপাধি কে লাভ করেছিল? তিনি হচ্ছেন বাবর লাভ করেছিল। তারপরে দেখো, মোনা এমন একটি মহাসাগর সম্পর্কে লিখেছে যা উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে। এটা কোন মহাসাগর? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তারপরে 5 নম্বর দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের রাজ্য বিধানসভার মেয়াদ কত? রাজ্য বিধানসভার মেয়াদ হচ্ছে কত? 5 বছর হয়ে থাকে। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যের সাথে পন্থী নৃত্যের ধরন যুক্ত? পন্থী নৃত্য এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের সাথে যুক্ত। কোন মৌর্য শাসককে গ্রিকরা অমিত্রচেটস বলে ডাকতো? কোন মৌর্য শাসককে? তো তিনি হচ্ছেন বিন্দুসারকে ডাকতো। তারপরে ভারতীয় সংবিধানে
রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতির অধীনে নিচের কোন ধারাটি গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠন প্রদান করে? গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠন প্রদান করে, সেটা হচ্ছে ধারা 40 নম্বর ধারা। তারপরে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি CMIE নিম্নলিখিত কোন রাজ্যে 2022 সালের জানুয়ারি পর্যন্ত বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল? 2022 সালে জানুয়ারি পর্যন্ত বেকারত্বের হার সবথেকে বেশি ছিল হরিয়ানা রাজ্যে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স দ্বারা অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার 2021 কে পেয়েছিল? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স দ্বারা অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার 2021 পেয়েছিলেন অপর্ণা সতীশান। নিচের দেওয়া বিকল্প থেকে সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতুটি বেছে নিন। সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতু সোডিয়াম। নিচের কোনটি ঔরঙ্গজেবের অধীনে মুঘল স্থাপত্যের উদাহরণ? ঔরঙ্গজেবের অধীনে মুঘল স্থাপত্যের উদাহরণ নিচের কোনটি? মতি মসজিদ, যেটা রয়েছে দিল্লির মতি মসজিদ। নিচের কোনটি 1956 সালে ভারত সরকার সমস্ত বিদ্যমান বেসরকারি খাতের জীবন বীমা প্রকল্পকে জাতীয়করণ করে প্রতিষ্ঠা করেছিল? নিচের কোনটা? ভারত সরকার সমস্ত বিদ্যমান বেসরকারি খাতের জীবন বীমা কোম্পানিকে জাতীয়করণ করে প্রতিষ্ঠিত করেছিল, সেটা হচ্ছে LIC, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর দেখো 14 নম্বর, গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 যেটা 2021 সালে খেলা হয়েছিল, নিচের মধ্যে কে ব্রোঞ্জ পদক জিতেছিল? গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 ব্রোঞ্জ পদক জিতেছিল পিভি সিন্ধু জিতেছিল। ভারত এবং শ্রীলঙ্কা একটি দ্বীপের সাথে যুক্ত হয়ে ড্যাশ গঠন করে। ভারত এবং শ্রীলঙ্কা একটি দ্বীপের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? আদমের সেতু, যেটা আবার রাম সেতু বলা হয়, ঠিক আছে? সেই সেতু ভারত আর শ্রীলঙ্কার যে দুটো দ্বীপের মধ্যে যে সংযুক্ত হয়েছে কিন্তু এই আদমের সেতু। নিচের কোনটি 1913 সালে ভারতের বাইরে একটি বিপ্লবী সংগঠন গঠিত হয়েছিল? 1913 সালে ভারতের বাইরে একটি বিপ্লবী সংগঠন গদর পার্টি কবে হয়েছিল? তাহলে 1913 সালে। কোন প্রাণীটি ICC ক্রিকেট বিশ্বকাপ 2011 অফিসিয়াল মাস্কট ছিল? ICC ক্রিকেট বিশ্বকাপ 2011 অফিসিয়াল মাস্কট কোন প্রাণী ছিল? হাতি ছিল, হাতি। এরপরে 2022 সালের এপ্রিলে আসানসোল পশ্চিমবঙ্গের উপনির্বাচনে কোন টিএমসি পার্টি জিতেছিল? পশ্চিমবঙ্গে যে আসানসোল, সেই আসানসোলে যে টিএমসি পার্টি জিতেছিল তিনি হচ্ছেন কে? শত্রুঘ্ন সিনহা। তো এবারে যে ইলেকশনগুলো হচ্ছে, এবারে যে মানে ভোটগুলো হবে, তো এর যে ফলাফলগুলো তোমরা একটু দেখে রাখবে কোন কেন্দ্র থেকে, মানে যে সকল মানে ধরো সেলিব্রিটি যেগুলো রয়েছে সেই সকল কেন্দ্রগুলো ভালো করে দেখে রাখবে। এবং এছাড়া যে বিখ্যাত যে ধরো নরেন্দ্র মোদী, অমিত শাহা, তো এইসব যে নামগুলো, তো এই নামগুলো বা রাহুল গান্ধী, এইগুলো দেখে রাখবে কোন কেন্দ্র থেকে জিতেছে বা কি করেছে, কোন কেন্দ্র থেকে এরা মানে এই ভোটে প্রার্থী হয়েছে। তো এইগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবেই। রিসেন্ট ভোট হচ্ছে, ভোটের পরেই তোমাদের কিন্তু আবার মানে ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের পরীক্ষা হবে, তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন পাবে। তো এগুলো একটু জানে রাখা দরকার। তো এগুলো নিয়েও আমরা পরবর্তী তোমাদের ক্লাস দেবো। তো এখন দেখো 19 নম্বর কোশ্চেন, নিচের কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত? ডায়মন্ড হারবার সেটা হচ্ছে এই যে কলকাতা ডায়মন্ড হারবার নামে পরিচিত। ভারতীয় শুটার এবং স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনীমূলক বইটির নাম কি? অভিনব বিন্দ্রার আত্মজীবনীমূলক বই এ শর্ট অ্যাট হিস্টোরি। তারপরে 21 নম্বর, রাজা রামমোহন রায় নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে কোনটি প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল কি? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম মোলাস্কার উদাহরণ? উদাহরণ হচ্ছে এই যে অক্টোপাস।
তারপরে 23 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? ভারতের সবথেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সবথেকে জনবহুল রাজ্য। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2022 ড্যাশ মন্ত্রণালয় লোকসভার প্রস্তাব করেছিল? কোন মন্ত্রণালয় লোকসভায় প্রস্তাব করেছিল? হোম অ্যাফেয়ার্স। হোম অ্যাফেয়ার্স। তারপরে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, কোন প্রাকৃতিক যৌগ উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে? উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে কে? ওই যে উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে, তাই তো? তো এই হয়ে গেল মোট টোটাল দুটো শিফট মিলে 50খানা কোশ্চেনের আলোচনা। তো আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে এখানে ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি, পয়সা লাগবে না, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অলরেডি আমরা আগের যে মানে তোমাদের কিসের এসএসসি এমটিএস 12খানা ক্লাস করেছি, মানে সেখানে বিভিন্ন সাল থেকে কোশ্চেনগুলো ছিল আর কি, ঠিক আছে? সেই সালের 12খানা ক্লাস করেছি, প্রতিদিন 50 করে, মোট 600খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। সেই 600খানা কোশ্চেনের 12খানা পিডিএফ অলরেডি কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো যারা সংগ্রহ করতে চাও তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে সংগ্রহ করে নাও।